অবশ্যই এর পেছনে কোনো ইন্ধন আছে। এই দাদা বাবুরা 54 বছর ধরে ধরে এই মিথ্যা কথাগুলো ছড়িয়েছিল, এখনো পর্যন্ত তারা বসে নেই। এই জন্য আমরা দেখতে পাচ্ছি সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী আন্দোলন, বিশেষ করে একামতে দিন যারা কায়েম করতে চায় দেশে, এই মানুষগুলোকে তারা মাইনাস করার জন্য গোপন ষড়যন্ত্র করছে। কোন ষড়যন্ত্র বাংলার জমিনে, অন্তত এই দেশে যারা একামতে দিনের নেতা কর্মী আছে, সফল হতে দেবে না। সফল হতে দিলে 54 বছরে সফল হয়ে যেতেন। এই কথা বলেন না কেন? কারণ আমরা কোরআনকে 100% বিশ্বাস করি। আল্লাহ যেহেতু মাল উসরি ইসরা দিয়েছেন, যে একটা কষ্ট যারা আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য সহ্য করবে, তাদেরকে আল্লাহ 70টা সুখ দেবে। আমরা 15.5 বছরে একটা না, হাজার হাজার কষ্ট অলরেডি সহ্য করে ফেলেছি। এই কথা বলেন না কেন? আল্লাহর কথা আল্লাহ ঠিক রাখবে না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অবশ্যই অতি শীঘ্র, লাম একটা সাউফা, অবশ্যই অতি শীঘ্রই আপনাকে আমি এমন কিছু দেব যাতে আপনি খুশি হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইয়ারদা, অতি শীঘ্রই আপনাকে আমি এমন কিছু দিতে যাচ্ছি যে আপনি রাজি হয়ে যাবেন। সেই দৃশ্য এখন সামনে আসতেছে। যত ষড়যন্ত্র হোক, দেশি আন্তর্জাতিক ভাবে, সব মোকাবেলা আল্লাহ করবে। এই জন্য একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, আমার দেশের বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে, সব কিছুর মোকাবেলায় আমি তোমাকে রাখলাম। সব কিছুর মোকাবেলায় আল্লাহকে আমরা রাখলে উনি ষড়যন্ত্রের মোকাবেলা করতে পারবে না। বলেন বলেন। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আল্লাহ নিজে বলেছেন আসমাউ ওয়া আরা, আমি দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আমার তো মনে হচ্ছে এখন বাংলাদেশের মানুষেরা, বিশেষ করে এই দেশে যারা ইসলামকে কায়েম করতে চায়, তাদের যে স্যাক্রিফাইস, তাদের যে কষ্ট, আমি তো নিজে দেখেছি ভেতরে থেকে। এই মানুষগুলোর কষ্ট আল্লাহ বৃথা যেতে দেবে না। অবশ্যই 70টা না দিলেও 10টা উপকার করবে। আর সেই 10টার ভেতরে 1 নম্বরে এদেশে আল্লাহ ইসলাম কায়েম করে আমাদেরকে দেখাবে। এটাকে আমি বানালাম। এটা আছে সূরা কসস 20 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 5 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত এই কথাটা শুনিয়ে দেন। ও নুরিদু, আমি আল্লাহ নিজেই ইচ্ছা করলাম। কে? আসতে বলো। এই ইচ্ছা কি হামজার? কার? আল্লাহ বলেন আমি ইচ্ছা করেছি। এটা ফাইল, আল্লাহ নিজে। আন্না মুন্না, মুন্না মানে অনুগ্রহ করা, দয়া করা। আমি ইচ্ছা করলাম যে দয়া করব। আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদ, এই জমিনে একটা দলকে ফেরাউন দুর্বল করে রেখেছিল, সেই দলের উপরে আমি দয়া করব, অনুগ্রহ করব। সেই দলের নাম মুসা আলাইহিস সালামের দল। কথা বলেন না কেন? আপনি আজও তাকান, হাজার হাজার বছর পর বাংলাদেশে কত দল আছে, বাতিলদের টার্গেট শুধুমাত্র একটা দল। এক কথা বলেন, বিভিন্ন রূপ সুরত নিয়ে তারা টার্গেট করে করে এই দলকে কি করে মাইনাস করা যায়, কি করে মাইনাস করা যায়, শুধু ধান্দা তাদের। বিভিন্ন পীরকে টাকা পয়সা দিয়ে তারা লাগিয়ে দেয়। এই যে মাছ ভান্ডারীকে লাগিয়েছিল, এক কথা বলছেন না? আরো বিভিন্ন মানুষকে তারা লাগায়, একটাই টার্গেট। ওই মুসা নবীর দলকে যেমন টার্গেট করেছিল ফেরাউন, আর এই নব্য ফেরাউন, লেডি ফেরাউন, এরাও টার্গেট করেছে শুধুমাত্র একামতে দিন যারা পালন করে তাদের। আল্লাহ বলেন না জাআলাহুম আইম্মাতান, আমি প্রথম ইচ্ছা করলাম তাদেরকে আমি জমিনের নেতা বানাবো। আগস্টের 5 তারিখের পর থেকে 1 মাস 1 দিন হয়েছে, আপনি তাকান, সারা বাংলাদেশে এখন ইসলামপন্থীরাই নেতৃত্ব দেওয়ার যোগ্য। কারণ নেতৃত্ব দিতে হলে যে গুণাবলীগুলো লাগে সবগুলো এখন তাদের ভেতরে পাওয়া যায়। আর যারা জোর করে নেতা হতে চায়, তাকান তাদের দিকে, বিভিন্ন বদনাম তাদের ঘাড়ে।
বলে চাঁদাবাজি না করলে খাবো কি? আপনি কি আমার চাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছেন? বলেন, আপনি আর কি পেয়েছেন এই 15 বছরে? 15.5 বছরের ভেতরে আমার নিজের বাড়িতে আমি ঢুকতে পারি নাই। বাড়ি যাওয়ার আগে 8জন 10জন পুলিশ যে বসে থাকে। আরে ভাই, আমি জানি না যে কখন বাড়ি আসবো, আপনারা জানেন কি করে? বলছে মোবাইল ট্যাগ করি। আমি বাড়ি যাই আমার মা বাবার সাথে দেখা করার জন্য, গ্রামের বাড়ি হালসা, কুষ্টিয়া। ওরা আগে যেয়ে বসে থাকে। কি করতে এসেছেন? এখন আর তো সত্য কথা বলা যাচ্ছে না, তখন বলে যে হতো পাহারা দিতে। ওরে শয়তান, আমি কি হয়ে গেছি যে আমার পাহারা দেওয়া লাগবে? এই করে করেই তো 2021 সালে এসে বলছে চলেন। কোথায়? চক তো বাধা ছিল প্রথমে, আমি তো জানি না কোথায় নিয়ে যাচ্ছে। 1-1.5 কিলোমিটার যাওয়ার পরে বললাম কোথায় নিয়ে যান? আপনারা কি কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছেন না ইবি থানায় নিয়ে যাচ্ছেন? বলছে না, উপরে। উপরে কোথায়? কিছুই বলেন। পরে মনে হইল যে উপরে মানে একেবারে ওই সেই লেডি ফেরাউনের কাছে। পরে শুনলাম যে আমার মাটির নিচে রেখেছিল 10 দিন ওই যে রিমান্ডে, আয়না ঘরে। ওটা মিনিটা, আর বিগটা তো আরো কঠিন। আমাকে ধরার পরে বাবার কাছ থেকে বললো যে 10 লাখ টাকা দেন, নাই তো আমরা 50টা মামলা দেব। বাবা আমার কৃষক মানুষ, এখানে ওখান থেকে ধার মার করে ওরা টাকা পূরণ করেছে, কিন্তু শয়তানরা কথা ঠিক রাখে নাই, টাকাও নিয়েছে, মামলা দিয়েছে। এরপরে 3টা বছরে 30 বার আমার মামলাটা তোলা লেগেছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট। একবার যারা মামলা খেয়েছে জিজ্ঞাসা করেন তো, এই 3টা কোর্ট পার হতে কমপক্ষে 1 লক্ষ টাকা তো আপনার লাগবে, যদি আপনি সঠিকভাবেও যান। কারণ যারা আছে সব তো হা করে আছে, কোর্টের বারান্দার ইট পর্যন্ত টাকা চায়, আর বাকি তো চাই। 3 বছরে ধরে 30 বার মামলাটা ওঠে, জামিন দেয়নি, টাকাগুলো সব লস না। আমি, আপনারা জানেন যে আকিস গ্রুপে চাকরি করতাম খতিব হিসাবে। ওই শয়তানরা আকিস গ্রুপের কাছ থেকেও 32 লাখ টাকা খেয়েছে। এই সব মিলে পঙ্গু করে দিয়েছে আমার বাবারে, আমারে। কই এই 8 মাস 1 দিন চলছে, আমি তো এক জায়গায় চাঁদাবাজি করলাম না যে আমার যা হয়েছে এগুলো আমি ফেরত চাই। আমি হানিফ সাহেবের বাড়িতে যে বলতে পারতাম না যে আমার টাকাগুলো ফেরত দেন, ইনোর বাড়ি যে বলতে পারতাম না যে টাকা ফেরত দেন, না আপনার বাড়ির ভ্যান খুলে নিয়ে যাব। কিন্তু আপনারা কি আমার যাতে বেশি হারালেন? চাঁদাবাজি করেন কোন কারণে? আপনি যে নেতা হবেন, মানুষের মন থেকে তো উঠে যাচ্ছে। আপনাকে বাঁচার জন্য বলছি ভাই, আমি আপনার শত্রু না। কিছু উচ্ছৃঙ্খল মানুষের কারণে এই মাসলুম দল বিএনপিরও বদনাম হয়ে যাচ্ছে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি লোকটার জন্য দেখেছি কাবা শরীফের পাশে এই যে আরাফাতের ময়দান, যেটা এখানে আমি ছিলাম 16 সালে, এর পাশে মসজিদে নামিরা আছে, যারা হজ করেছে তারা জানে। এই মসজিদে খুতবা দিচ্ছিল ইমাম সাহেব, কাবার ইমাম দোয়া করছিল, আরবিতে বলছিল যে আল্লাহ, শহীদ জিয়াউর রহমানের কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, আর তাকে তুমি ছায়া দিয়ে আগলিয়ে রাখো। বাংলা অর্থ এইটা হয়। উনি আরবিতে দোয়া করছিলেন। চিন্তা করলাম, সে শহীদ জিয়ার নামে দোয়া করছে, এর আগে আবার শহীদ বলে কেন? আমি ভেবে দেখলাম এমনি বলে না, হাজার হাজার নিম গাছ লাগিয়ে হাজিদের মাথার উপরে ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। তারা মানুষের মাথার উপরে ছায়া দিয়েছে, আর আপনি মানুষের মাথার ছায়া কেড়ে নিচ্ছেন। আপনি জিয়ার দলের লোক। জিয়াউর রহমানের আদর্শ যদি মেনে রাজনীতি করতে চান, বাড়িতে আলু ভর্তা আর ডাউল থাকা লাগবে। আর আপনার বাড়িতে কি কিসের ভণ্ডামি করেন আপনি? এই বাংলাদেশে 54 বছরের সবচাইতে বেশি জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির। চাঁদাবাজি যদি জায়েজ থাকে, তাদের জন্য জায়েজ হবে। তারা আজ পর্যন্ত একটা টাকা কোনো জায়গায় 8 মাস 1 দিন পার হচ্ছে, একটাও চাঁদা চাইনি। আর আপনি চাঁদা চান মানে? আর এই কথাগুলো বলতে গেলে আপনি শত্রু ভাবেন। এই জন্যই তো মিজান আসারিয়ে বলেছিল, একদল খেয়েছে আর একদল রেডি হয়ে গেছে।
ওরা বলে যে আমাদেরকে বলে না, বলেছে কারে? আমি মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, মিজান ভাইয়ের সাথে ছিলাম। বললাম যে ভাই আপনি কি ওদেরকে বলেছিলেন? বলছে না, আমি ওদের বলবো কেন, আমি সবাইকে উদ্দেশ্য করে বলেছি, কিন্তু ওরা এই কাজ করে, এই জন্য নিজের গায়ে টেনে নিয়েছে। আমার ভাইরা এই জন্য বন্ধ করেন ভাই এটা। আর আমরা এটা সহ্য করব না, চাঁদাবাজি করব না, করতেও দেব না। এর জন্য যদি আবার আর একটা আগস্ট মাস লাগে, আবার আগস্ট তৈরি হবে সামনে। এটা তো চলছে মার্চ, এপ্রিল, জুন, জুলাই, আগস্ট, আর মাত্র 2.5 মাস আছে। হ্যাঁ, কথা বলেন নাকি? অন্যায় অবৈধ জিনিস বন্ধ করার জন্য এতগুলো মানুষ জীবন দিল। আবারও যদি ওইটা তৈরি হয়, আবার আগস্ট আসতেছে। আর আগস্ট আসলেই তো কিছু না কিছু হয়। এক কথা বলেন না কেন? এই জন্য আপনারা সাবধান থাকবেন, সচেতন হবেন, নিজেরা সাবধান হন। যে জিনিস আপনার না, জোর করে যদি আপনি মালিকানা দাবি করেন, দখল করেন, আপনি কোথায় যাবেন? বলেন বলেন। আর কারো কোনো কথার দরকার আছে এখানে? এত সহজ ভাবে বলার পরেও মানুষের চরিত্র সংশোধন হয় না। ও আরো আমার উপরে রাগ করে, বেশি বোঝে হুজুর। আরে বেশি বোঝে না, বেশি আল্লাহ বুঝিয়েছে। আমার ভাইরা, আয়াতের যে পয়েন্টটা আমি তুলেছিলাম, সত্যবাদী হওয়ার জন্য সত্যকে সত্য জানার পরে আপনাকে নির্দ্বিধায় মেনে নেওয়া লাগবে। আল্লাহ বলেন আমার অনুগ্রহ, আমার দয়া, আমার অনুকম্পা ওই দলের বিরুদ্ধে যারা নির্যাতিত, অত্যাচারিত, জুলুমের শিকার ছিল, আমি চাচ্ছি যে তাদেরকে জমিনের নেতা বানিয়ে দেব। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর এই জমিনে তাদেরকে আমি আল্লাহ ওয়ারিস বানিয়ে দেব। কেন বানাবো জানো? অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, আমি জমিনের শাসন ক্ষমতা তাদেরকে দিয়ে দেব। এই জমিনে তাদেরকে আমি প্রতিষ্ঠা দান করব। ও নুরিয়া ফিরাউনা ও হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। ফেরাউন, হামান আর তার সৈন্যবাহিনী দলের লোকদের আমি আল্লাহ দেখাতে চাই, যাদেরকে নিয়ে তোমরা সবচাইতে বেশি ভয় পেতে, আতঙ্কে থাকতে, তাদেরকে আমি জমিনের ক্ষমতা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দেখাবো। যেহেতু আল্লাহর ঘোষণা ছিল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আমি এমন কিছু অতি শীঘ্র আপনাকে দেব যে আপনি খুশি হয়ে যাবেন। সেইটাই আয়াতের দিকে তাকিয়ে আমি দেখতে পাচ্ছি। আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন বলতো ইসলাম আমরা চাই, তার ভেতরে আরিফিন একজন। অথচ এখন আমরা 8 মাসের ব্যবধানে 100 জনের 66 জন মানুষ বলছে আমরা এদেশে ইসলাম চাই। গোবিন্দ পরামানিক পর্যন্ত হিন্দু না, এই গোবিন্দ পরামানিকও সেদিন বলেছে বাংলাদেশে যদি ইসলাম আসে, বিশেষ করে জামাত ইসলামী ক্ষমতায় আসে, এদেশে আমরা সবাই সবচেয়ে বেশি নিরাপদে থাকবো। সম্মানিত ভাইরা, আপনারা ভুল বুঝবেন না। আমি রাজনৈতিক ভাবে একটা দল করি, ঠিক আছে, কিন্তু এখন এখানে এসেছি আমি সবার জন্য। কোরআন শরীফ যেমন সবার জন্য, কোরআনের আলেমও সবার জন্য। আপনি যদি কিছু নিতে পারেন, সত্যকে সত্য জানার পরে আপনাকে আবু বকরের মতো বিনা প্রশ্নে নির্দ্বিধায় মেনে নেওয়া লাগবে। আর এদের সাথে থাকার নির্দেশ কার? আরো জোরে বলেন। এরকম যদি আমরা থাকতে পারতাম, আজ 257টা রাষ্ট্র আছে পৃথিবীতে, মুসলিম রাষ্ট্র 57টা। আজ যদি আমরা সত্যবাদী যারা সত্যকে সত্য জানার পর, সত্য জিনিসটা জানার পরে উদ্ঘাটন করে আঁকড়িয়ে ধরে, এরকম 57টা দেশের রাষ্ট্রপ্রধান বিবৃতি দিলে গাজা মুক্ত হয়ে যেত। আজ আমরা সত্যবাদীদের সাথে থাকতে পারছি না। এমনকি সৌদি আরবের মতো এত বড় বিশাল আলখেল্লা পড়া মানুষগুলো আজ সত্যের সাথে থাকতে পারছে না। যে নরেন্দ্র মোদী, যে ডোনাল্ড ট্রাম্প, এরা আল্লাহু আকবারের ধ্বনি শুনলে পেছনে ধরে তাকায় আর দেখে যে কোথা থেকে আসতেছে। আজ তারা এই ধ্বনিকে আর ভয় পাচ্ছে না, কারণ আমাদের ভেতর থেকে ওই আওয়াজ আসে না। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা সত্যবাদী কারা এটা আপনাকে বুঝতে হবে। সত্যবাদী শুধু সত্য কথা বললেই হয় না, সত্যকে সত্য জানার পরে যারা মেনে নিতে পারে প্রশ্ন ছাড়া, নির্দ্বিধায়,
আমি যে প্রমাণগুলো দিলাম, বাংলাদেশে আপনি যাই মনে করেন, সত্যের উপরে টিকে থাকার মতো দল কিন্তু একটাই। বলেন, এরপরও যদি কেউ সত্যের সাথে না থাকতে না চান, আপনাকে আল্লাহ হেদায়েত দেবে না। আমাদের জাতির পিতা কি? ইব্রাহিম নবী আলাইহিস সালাম, তিনি কিন্তু সত্যকে অনুসন্ধান করছিলেন। কি কথা বললেন না? তিনি কখনো সূর্যকে, কখনো চন্দ্রকে, কখনো তারকাকে দেখে বলছিলেন এইটাই আমার রব। সর্বশেষ সবগুলো যখন ডুবে যায়, তিনি বললেন না, যেগুলো ডুবে যায় ওগুলো আমার রব হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আজ আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক, হানিফা, আমি একনিষ্ঠভাবে আসলাম, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। সুতরাং সেই সময় এখন এসে গেছে, সত্যকে উনি উদ্ঘাটন করে নিয়েছিলেন। আর আমাদেরকে এই দেশে আলেমরা সত্যকে সত্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, তারপরও আপনি মানতে চান। আল্লাহ, তুমি আমাদেরকে সহজভাবে ইব্রাহিম নবীর মতো সত্যকে আমরা যদি পেয়ে যাই, 100% হানিফা, একনিষ্ঠভাবে মেনে চলার তৌফিক দাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আর টানতে পারছি না। আবার অনুষ্ঠান আপনারা আর একটা ধরে রেখেছে, তারা এরকম বসে আছে মাগরিবের পর থেকে। ওটা মনে হয় শ্যামনগর থানা। এখন বাজে রাত 9টা, ওখানে 10টায় ওঠা লাগবে, 1 ঘন্টা আছে যেহেতু। মাফ চাচ্ছি ভাই, আমি কয়েকদিন পরে আবার এই বোধহাটা বাজারে আসবো। এখানে একটাই মাহফিল নিয়েছি, ওই দিন এশার পরে উঠে পড়বো, কথা বলবো মন মতো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা, তোমার বান্দা বান্দীদের কোরআনের প্রতি যে আকর্ষণ আছে, এটার জন্যই মাফ করে দাও। এই সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, এদেরকে ক্ষমা করো আল্লাহ রাব্বুল আলামিন।